আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি ইমরান। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়ে আজকের ভিডিও। চলে যাওয়া যাক। ব্লগ নাম্বার 1-এ আপনাদের স্বাগতম। আমি আর আগে কখনো ব্লগ করিনি, এটাই আমার ফার্স্ট ভিডিও। এখন আমরা আস্তে আস্তে করে গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সামনে একটা টেম্পো দিয়ে স্টেশন পর্যন্ত যেতে হবে আমাদের। একটু দাঁড়ালাম, খানিকক্ষণ টেম্পো পেয়ে গেলাম। আমরা যাচ্ছি স্টেশনের দিকে, আস্তে আস্তে যাচ্ছে। এখন স্টেশনের সামনে নামলাম, কিন্তু এই রোডে এখন গাড়ি পাচ্ছিলাম না। তো আমরা ছোট ভাইদেরকে কথাবার্তা বললাম একটু সামনে আগানো যাক। সামনে গেলাম, এখন স্টেশনে আসলাম। এই টাইমে কোনো গাড়ি যাচ্ছিল না, আরো ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছিল। তাই দোকানে কিছুক্ষণ আড্ডা দিলাম, বসলাম। হ্যাঁ, অবশেষে আমরা গাড়িতে অবশেষে আমরা ঝর্ণার কাছে এসে গেলাম। সবাই এক্সাইটেড। এখন সবাই তাড়াহুড়া করে জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি ঝর্ণা এসে পড়েছে।
সবাই ঝর্ণার ফিল নিচ্ছে, সবাই যেভাবে পারছে ছবি তুলছে, নাচছে গাচ্ছে। এখন এক একটা এক এক রকমের বাচ্চা পোলাপান নিয়ে আসলাম, বুঝেন নাই, ওদের মন তো পুরো আসছে, দেখতেছে আশেপাশে কি আছে, যেদিক মন চায় ওদিক দুধ দিতে চায়। হঠাৎ লক্ষ্য করলে এটার উপর ভাই সাহ, মানুষ এখানে মানুষ ঝর্ণার পানি খেয়ে বাঁচতে হয়। এখানে জায়গাটা অনেকই বিশাল, যেখানে একটি আমার ছোট ভাই পড়ে যায়, এখানটা আবার উঠানো হয়েছে, তারপর আস্তে আস্তে করে আমরা যাইতেছি সামনের দিকে। এইখানে সামনের জায়গাটা অনেকই পিছন দিকে, আমরা আগাই না, তাহলে ছোট ভাইদেরকে বলি চলো সবাই যাওয়া যাক। আস্তে আস্তে করে একজন একজন করে পার হতেছিলাম, বলতে আস্তে আস্তে যাও, জায়গাটাও খুবই পিছল করে যেতে পারো। ভাই সাহেব এখানে ভিউটাও অনেক সুন্দর, এটা অরিজিনালি ঝর্ণা না, এটার নিচেও আরেকটা ঝর্ণা আছে, যেটা আমরা আরেকটু পরেই যাব ওখানে। তো এখানে বসে নিলাম, একটু মজা করলাম, সাথে করলাম। তো এখান থেকে কাপড় চোপড় নিয়ে সবাই গুছলাম, ব্যাগ সামানা নিয়ে আবার নিচের দিকে যাচ্ছি, যেখান থেকে এই পানিটা পড়তেছে ওটা দেখতে পাই সাপ অনেকই সুন্দর। এখান থেকে নামতে আমাদের অনেকটা কষ্ট করতে হয়, জায়গাটা খাড়া পিছল একটা পাহাড় ছিল, যেটা বেয়ে বেয়ে নামতে হয়। অবশেষে ঝর্ণা দেখা পেয়ে গেলাম, ঝর্ণা দেখতে আমি দৌড়ে দৌড়ে গেলাম। এখন ছোট ভাইদের অপেক্ষা, ছোট ভাইরা আসবে, তারপরে একসাথে যাবো, গোসল টোসল করবো, ছবি টবি তুলবো। ছোট ভাইরা এসে হচ্ছে, সবাই নামতেছে দৌড়াদৌড়ি করে। এইটা দেখার জন্য এত কষ্ট করলাম, দেখেন ভাই, এটা দেখলে পুরাই মন জুড়ায় যায়। কারণ সকাল থেকে কেউই নাকি নাস্তা করে নেই, তো আমরা আসার পথে কিছু নাস্তা পানি নিয়ে নিয়েছিলাম, ওইগুলো ভাগ করে নিলাম। তো হালকা পাতলা নাস্তা পানি করে আবার নামবো ঝর্ণায়। ঝর্ণাটা দেখলে ভাই পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, এটার পাশে বসলে এটার যে ভিউ, মনটা পুরাই জুড়ায় যায়। ড্রাইভারদেরকে নিয়ে চলো সবাই নামি একসাথে। সবাই মজা করলাম, চিল করলাম, ছোট ভাইদেরকে নিয়ে অনেক মজা করি। সবাই ঘোরাঘুরি শেষ করে আবার চললাম নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তো আবার পাহাড়টা উঠতে হবে আমাদের, যেটা বেয়ে নিয়েছে নেমেছিলাম। ছোট ভাইয়ের কাছে ছিল ফোন, আমি বললাম দাও, তুমি পারছো না। তো আবার এসে সবার কাপড় চোপড় গুছিয়ে সবকিছু নিয়ে আবার রওনা দিলাম। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এসে গেলাম দেখতে দেখতে রাস্তার পাশে। তো এখন গাড়ির অপেক্ষা, তো আরেকটু সামনে যেতে হবে, যেখানে মেন রোডটা আর কি, রোড থেকে গাড়ি আসবে, আমরা চলে যাব। এখানে আসলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, তো সামনে বললাম যে চলো সামনে যাই, যেখানে গাড়ি আসার সম্ভাবনা থাকতে পারে। আস্তে আস্তে অনেকটাই সামনে এসেছি, যেখানে গাড়ি পাচ্ছিলাম না, তাই এখানে কিছুক্ষণ বসলাম, তারপরে গাড়িটা পেলাম। তো আমরা দেরি না করে বাসার উদ্দেশ্যে আসতেছি, কারণ আজকে হলো শুক্রবার, যে আমাদের তারিখ টাইমটা অনেকই লস হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি আসতে হবে, ফ্রেশ হয়ে আবার নামাজের উদ্দেশ্যে যাইতে হবে। যাই হোক, নামাজ মিস করা যাবে না।
তো এখানে গাড়ি থামলো, আমরা নেমে গেলাম। এখানে আস্তে আস্তে করে সবার করে যাচ্ছি। তো আমার মোবাইল একটা জিনিস খেয়াল করছেন, হয়তো আমার ভিডিওটি বেশি কাঁপতেছে বা লড়তেছে, ওই জন্য আমি মাপ চাচ্ছি। এখন আজকের জন্য এখানে অফ করতেছি। ধন্যবাদ।